আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা শুরু করব সাইট লেভেল ফ্যাক্টর নিয়ে। প্রথম পয়েন্ট হচ্ছে কন্টেন্ট প্রোভাইডস ভ্যালু অ্যান্ড ইউনিক ইনসাইটস। মানে হচ্ছে যেই কন্টেন্ট আপনার যেই ওয়েবসাইটটা আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন সেই কন্টেন্টগুলো অবশ্যই ভ্যালু প্রোভাইড করতে হবে এবং ইউনিক ইনসাইট থাকতে হবে সেগুলোর মধ্যে, মানে মানুষের কাজে লাগে এমন ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল কন্টেন্ট আপনাকে দিতে হবে আপনার ওয়েবসাইটে। গুগল হ্যাজ স্টেটেড দ্যাট দে আর হ্যাপি টু penalize sites that don't bring anything new or useful to the table, especially thin affiliate sites. গুগল বলছে যে তারা যেই ওয়েবসাইটগুলো নতুন অথবা ইউজফুল মানুষের কাছে ইনফরমেটিভ কন্টেন্ট যেসব ওয়েবসাইটে থাকবে না সেগুলোকে গুগল প্যানালাইজ করবে। থিন অ্যাফিলিয়েট সাইটস মানে হচ্ছে খুব বেশি পপুলার যেসব ওয়েবসাইট না তাদের ক্ষেত্রে তাদের অ্যাফিলিয়েট করে যেসব ওয়েবসাইটগুলো তাদের যদি খুব ভালো কন্টেন্ট না থাকে, খুব বেশি ইউজফুল কন্টেন্ট না থাকে, তখন গুগল তাদেরকে প্যানালাইজ করবে, মানে তাদেরকে ডাউন করে দেবে র্যাঙ্কিং থেকে। এর পরের পয়েন্টটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ। আপনার ওয়েবসাইট যে ওয়েবসাইট নিয়ে কাজ করছে সেই ওয়েবসাইট অবশ্যই কন্ট্যাক্ট আস পেজ থাকতে হবে। এখানে বলা হয়েছে দি অ্যাফরমেনশনড গুগল কোয়ালিটি ডকুমেন্ট স্টেটস দ্যাট দে প্রেফার সাইটস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ কন্টেন্ট ইনফরমেশন। মেক শিওর দ্যাট ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন ম্যাচেস ইউর হু ইজ ইনফো। এখানে দুইটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। অ্যাফরমেনশন মানে হচ্ছে এই আগের পয়েন্টে যেই কন্টেন্টের কথা বলা হয়েছে, যেই কোয়ালিটি ডকুমেন্ট বা কোয়ালিটি কন্টেন্টের কথা বলা হয়েছে, সেই কন্টেন্ট যেই ওয়েবসাইটে থাকবে সেখানে ওয়েবসাইটের যে মালিক তাদের সাথে বা তাদের সাথে যোগাযোগ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পর্যাপ্ত পরিমাণে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে হবে ওয়েবসাইটে। আর এটা হলো একটা পয়েন্ট যে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে হবে। আরেকটা বলছে যে মেক শিওর দ্যাট ইয়োর কন্ট্যাক্ট ইনফরমেশন ম্যাচেস ইয়োর হু ইজ ইনফো। আপনারা জানেন হুইজ হচ্ছে একটা ওয়েবসাইট বা টুল যেটা দিয়ে যে কোনো ওয়েবসাইটের মালিককে তার বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যায়। সো বলা হয়েছে যে ওয়েবসাইটে যেই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশন আর হুইজের ইনফরমেশনটা ম্যাচ করা থাকতে হবে। হুইজ ট্র্যাক করে আপনার যেই ওনারের ইনফরমেশন, ওনারের নাম, পরিচয়, ইমেল অ্যাড্রেস, যেগুলো খুঁজে পায় সেগুলো আপনার ওয়েবসাইটে দেওয়া যেই কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সেটার সাথে ম্যাচ করতে হবে। ফর এক্সাম্পল, আমরা আমাদের ডিজিটাল উইট এজেন্সির ওয়েবসাইট দেখাই। এখানে যদি আপনি হোম পেজে আসার পর digitalwit.xyz ওয়েবসাইটে আসার পর যদি নিচের দিকে আসেন, নিচের দিকে এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট আস, আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট আস দেওয়া আছে, প্লাস এখানে কন্ট্যাক্টের একটা পেজ দেওয়া আছে। এই কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম দেওয়া আছে, আপনার যদি কোনো ইনফরমেশন দরকার হয় বা কোনো কোয়ারিজ থাকে ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে আমাদের আদার্স যে অফিসগুলো আছে সেগুলোর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, ইউকে অফিস, বাংলাদেশ অফিস, কানাডিয়ান অফিস, জার্মান অফিস, এগুলোর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। সো এরকম বলা হয়েছে আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন সেখানে এরকম কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট একটা পেজ থাকতে হবে এবং সেগুলো হুইজের সাথে ম্যাচ থাকতে হবে আপনার এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো। এর পরের পয়েন্ট বলা হয়েছে ডোমেইন ট্রাস্ট অথবা ট্রাস্ট র্যাঙ্ক। ডোমেইন ট্রাস্ট হচ্ছে একটা ডোমেইন যত মানুষের কাছে ট্রাস্টেবল হয় সেটা বিভিন্ন পারপাসে হতে পারে। ডোমেইনের বয়সের কারণে হতে পারে বা তার ভিতরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে। ডোমেইন বলতে ওয়েবসাইট আর কি, সহজে বোঝার জন্য। ওয়েবসাইটের যে নামটাকেই ডোমেইন বলা হয়। যেমন আমাদের ক্ষেত্রে digitalwit.xyz এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। সো ডোমেইন নেমটা যত পুরানো হবে, যত ট্রাস্টওয়ার্দি হবে, তত তার রেটিং বা তার পয়েন্টস তত বাড়বে। সো যেই ওয়েবসাইটের ডোমেইন ট্রাস্ট বেশি বা ট্রাস্ট র্যাঙ্ক বেশি,
স্বাভাবিকভাবে গুগল ওদেরকে কোনো একটা কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এগিয়ে রাখবে। অ্যান্ড গুগল পেটেন্ট টাইটেলস সার্চ রেজাল্ট র্যাঙ্কিং বেসড অন ট্রাস্ট সিমস টু ব্যাক দিস আপ। সো যেই ওয়েবসাইটের ট্রাস্ট যত বেশি থাকবে তত গুগল তাকে তত ব্যাকআপ সাপোর্ট দিবে আর কি র্যাঙ্কিং করার ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডের ক্ষেত্রে। এর পরের পয়েন্টটা হচ্ছে সাইট স্ট্রাকচার। সাইট স্ট্রাকচার কি আপনারা জানেন? সাইট স্ট্রাকচার যে কোনো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার থাকে যেটা, আর যে কোনো এ ওয়েল পুট টুগেদার সাইট স্ট্রাকচার ফর এক্সাম্পল সিলো স্ট্রাকচার হেল্পস গুগল থিমাটিক্যালি অর্গানাইজ ইউর কন্টেন্ট। আপনার ওয়েবসাইটটা যত সুন্দর সাজানো গুছানো থাকবে, হোম পেজের পর ক্যাটাগরিজের পর আদার্স যে পেজগুলো আছে সেগুলো যত ইজিলি থাকবে তত গুগলের কাছে ইজি হবে যে কোনো কিছু। আমরা যদি সাইট স্ট্রাকচার লিখে গুগলে সার্চ দিই তো আপনারা দেখতে পাবেন সাইট স্ট্রাকচার বলতে আসলে কি বোঝানো হয়েছে। এই যে ফর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে প্রথমে হোম পেজ থাকে, তারপর ক্যাটাগরির আন্ডারে আবার অনেকগুলো পেজ থাকে। ই কমার্স ওয়েবসাইট যদি হয়ে থাকে, ফর এক্সাম্পল আমি উদাহরণ হিসেবে বলছি, এখানে একটা হোম পেজ থাকলো, হোম পেজ থেকে মোবাইল, বুকস, তারপরে মোবাইল কভার বা এই জাতীয় এক্সাম্পল থাকলো, সেখান থেকে যে পেজ থাকে। এরকম যখন সাজানো গুছানো থাকে স্ট্রাকচার সাজানো গুছানো থাকলে গুগলের ক্ষেত্রে গুগলের বটের সুবিধা হয় হচ্ছে আপনার সাইটটাকে স্ক্রল করতে, বিভিন্ন পেজগুলোকে স্ক্রল করতে এবং সেগুলো আরও সুন্দর মতো র্যাঙ্ক করাতে গুগলের বুঝতে সুবিধা হয়। এরপর আছে সাইট আপডেটস। মেনি এসইওস বিলিভ দ্যাট সাইট আপডেটস স্পেশালি ওয়েন নিউ কন্টেন্ট ইজ অ্যাডেড টু দ্য সাইট। মানে আপনার ওয়েবসাইটটা যত আপনি রেগুলার আপডেট রাখবেন তত গুগল এটাকে আরও পছন্দ করে, তখন গুগল আপনার ওয়েবসাইটের পেজগুলোকে আরও উপরের দিকে র্যাঙ্ক করানোর জন্য চেষ্টা করে। সো অনেক এসইও এক্সপার্ট এটা বলছেন যে রেগুলার যত আপডেট দেওয়া হবে, রেগুলার কন্টেন্ট পাবলিশ করতে হবে আপনার ওয়েবসাইটে, তখন আপনার ওয়েবসাইটটা আপডেটেড থাকবে। অলদো গুগল হ্যাজ রিসেন্টলি ডিনাইড দ্যাট দে ইউজ পাবলিশিং ফ্রিকোয়েন্সি ইন দেয়ার অ্যালগোরিদম। যদিও গুগল রিসেন্টলি ডিনাই করছে যে তারা পাবলিশিং ফ্রিকোয়েন্সিকে খুব বেশি ইম্পর্টেন্স দেয় না তাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। পাবলিশিং ফ্রিকোয়েন্সি বলতে যত রেগুলারলি আপনি কন্টেন্ট আপডেট দিলেন, প্রতিদিন একটা করে দিলেন, প্রতিদিন দুইটা করে দিলেন, বা এরকম একটা উদাহরণ আর কি, যে যত ফ্রিকোয়েন্টলি আপনি আপনার ওয়েবসাইটে যেই কন্টেন্টগুলো আপলোড করবেন এগুলার চেয়ে কন্টেন্ট কোয়ালিটির দিকে গুগল বেশি মনোযোগ দেয়। আপনি বেশি বেশি কন্টেন্ট দিলেন বাট কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট দিলেন না, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে খুব বেশি সাপোর্ট পাবে না গুগলের সাইট থেকে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো ভালো কন্টেন্ট দিতে, ইনফরমেটিভ কন্টেন্ট দিতে, সাজানো গোছানো কন্টেন্ট দিতে। আপনাদের যদি এই ব্যাপারে কোনো জানার আগ্রহ থাকে কমেন্ট সেকশনে বলতে পারে। আমরা প্রয়োজনে কন্টেন্ট নিয়ে কিভাবে কন্টেন্ট বা গুগলের কাছে ইনফরমেটিভ কন্টেন্ট কিভাবে গুগল দেখে, গুগলের চোখে কিভাবে দেখে, সেগুলোর ব্যাপারে আলাদা ভিডিও করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কারো আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।